5 ডিসেম্বর 1945 মার্কিন নেভির ফ্লাইট 19-এর 5টি প্রশিক্ষণ বিমান ছুটছে মহাসাগরের উপর দিয়ে। কন্ট্রোল বেসের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর। রেডিওতে হঠাৎ কথা বলতে বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ। নীরবতা ভর করে রেডিওতে। সংযোগ বিচ্ছিন্ন হয়। কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করা হয়, কিন্তু সংযোগ স্থাপন করা আর সম্ভব হয়নি। টেইলর বা তার দলের কেউ আর যোগাযোগ করেননি। শুরু হয় সার্চ মিশন। সেগুলো উদ্ধারের জন্য পাঠানো হয় আরও 2টি বিমান আর একদল দক্ষ ক্রুকে। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফেরে একটি বিমান, কিন্তু ফেরেনি আরেকটি বিমান। দিন দুপুরে গায়েব সেরিওর সর্বশেষ সিগন্যাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই কুখ্যাত ত্রিভুজ এলাকাতেই হারিয়েছে সব কয়টি বিমান। এই প্লেন দুর্ঘটনায় ব্যাপক ক্ষুব্ধতে এনে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনাটা ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে। 1918 সালের 4 মার্চ বারবাডোস থেকে 306 জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিল মার্কিন জাহাজ ইউএস সাইক্লোপস। কিন্তু মাঝপথে ওই ত্রিভুজ এলাকায় হারিয়ে যায়। অনেক সন্ধান করেও মেলেনি তার সন্ধান। কি হলো তাহলে? তখন এ নিয়ে উচ্চবাচ্য হয়নি, আর 10টা স্বাভাবিক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল এটাকে। আজ আমরা একটি অমীমাংসিত রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব। এই রহস্যময় অঞ্চলে বহু নৌযান এবং বিমান অদৃশ্য হয়ে গেছে। তবে এর পেছনে কি আছে, চলুন এই রহস্যের গভীরে যাই। বারমুডা ট্রায়াঙ্গেল, যা ফ্লোরিডার উপকূল, বারমুডা এবং পুয়ের্তো রিকো নিয়ে গঠিত, প্রায় 5 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এর অবস্থান এবং আকৃতির জন্য এই অঞ্চলে প্রবাহিত হয়ে থাকে রহস্যময় স্রোত। এর একটি ত্রিভুজাকার আকৃতি রয়েছে, যা প্রায় ফ্লোরিডার আটলান্টিক উপকূল থেকে বারমুডা পর্যন্ত বৃহত্তর অ্যান্টিলিস নামে পরিচিত দ্বীপগুলিতে পৌঁছেছে। তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গেল। কিন্তু এই অঞ্চলে কেন এত সব নিখোঁজ হওয়ার ঘটনা? ধারণা করা হয় এ পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অবধি প্রায় 1000 জনের মতো প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে 10 জনের সমান। কিছু জাহাজ কোনো আপাত কারণ ছাড়া সম্পূর্ণরূপে পরিত্যক্ত আবিষ্কৃত হয়েছে। অন্যরা কোনো দুর্দশার সংকেত প্রেরণ করেননি এবং আর কখনো দেখা বা শোনা যায়নি। বিমানের খবর দেওয়া হয়েছে এবং তারপর অদৃশ্য হয়ে গেছে। যাই হোক, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি এবং বারবার রহস্য ব্যাখ্যা করার জন্য উন্নত কিছু তত্ত্ব কল্পনা প্রসূত হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক লিখতে গিয়ে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন। কলম্বাস লিখেছিলেন যে তার জাহাজের নাবিকেরা এ অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। বিভিন্ন উৎস থেকে জানা গেছে যে এই এলাকার অদ্ভুত ব্যাখ্যা রয়েছে, যা বিজ্ঞানী এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। 16 সেপ্টেম্বর 1950 সালে সর্বপ্রথম ইবিডব্লিউ জোন্স বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খবরের কাগজে লিখেন। এর 2 বছর পরেই এই বিষয়ে ফেট ম্যাগাজিনে জর্জ এক্সেন্ড সি মিস্ট্রি এট আওয়ার ব্যাকডোর শিরোনামে একটি ছোট প্রবন্ধ লিখেন। এ প্রবন্ধে ইউএস নেভির 5টি টিবিএম অ্যাডভেঞ্চার প্রশিক্ষণ বিমান নিখোঁজ হওয়ার ঘটনা বর্ণনা করেন, যা ফ্লাইট 19 নামে পরিচিত। ফ্লাইট 19-এর দুর্ঘটনাকে একাট সর্বপ্রথম 1962 সালে আমেরিকান লিজান ম্যাগাজিনে একটি অতিপ্রাকৃতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। 1964 সালের দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামের আরেকটি কাহিনী ছাপিয়ে এই আলোড়নে আরও মশলা ডালার কাজ করেন ভিনসেন্ট গডিস নামের এক লেখক। এর উপরেই আরও রং ছড়িয়ে ইনভিজিবল হরিজন নামে একটি বই লেখা হয়, যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও রহস্যাবৃত করে। বারমুডার বিষয়ে আরও অনেক বই লেখা হয়। এদের প্রায় সকলেই ঘুরে ফিরে একাট বর্ণিত অতিপ্রাকৃতিক ঘটনাকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছে। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত রয়েছে। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে যায়। কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য রয়েছে। অনেকেই বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায়। তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড। এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না। তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশপাশ অগভীর অসংখ্য হিডেন সুজ রয়েছে, তাই জাহাজ আটকে যায়। প্রাচীনকালে এই অঞ্চলে জলদস্যুরা ব্যাপকভাবে সক্রিয় ছিল, তাই অনেক নৌযান নিখোঁজ হয়েছে তাদের হাত ধরে। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মার্ক ভলকানোর সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য হয়। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গেলের এই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। পৃথিবীতে যে সব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরে যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে।
মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত। এর বাইরে আরও একটি বিষয় রয়েছে, তা হলো হিউম্যান সাইকোলজি। এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়ালে পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সত্য নাকি মিথ্যা? এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা। এখানে মূলত কোনো রহস্য নেই। কিছু ঘটনা ঘটছে সত্যি, তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে, এমনকি অসংখ্য উড়োজাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে, তাহলে বারমুডা নিয়ে এত আলোচনা কেন? বারমুডাকে রহস্যময় হিসেবে প্রচার করে বেড়ানো লেখকেরা কলম্বাসের রেফারেন্স দিলেও বিশেষজ্ঞরা কলম্বাসের প্রকৃত লগবুক পরীক্ষা করে পেলেন ভিন্ন চিত্র। এই লগবুক পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা যে মত দিয়েছেন তার সারমর্ম হলো, নাবিকরা যে আলো দেখেছেন তা হলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাজে ব্যবহৃত আগুন, আর কম্পাসে সমস্যা সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে। আকাশে অদ্ভুত রকমের আলোচ্যটার আরও বহু রকম ব্যাখ্যা রয়েছে। অরোরা বোরিয়ালিস তাদের মধ্যে অন্যতম, যদিও এটা মরু অঞ্চলে বেশি হয়ে থাকে। তাছাড়া তৎকালীন সময়ে নাবিকরা তিলকে তাল বানাতে উস্তাদ ছিল, আর তাদের ভেতরে কাজ করত নানা রকম কুসংস্কার। সাগরের ভেতর থেকে আগ্নেয়গিরির উদ্গীরণের যে চিত্র দেখা যায়, তেমন কিছু তৎকালীন নাবিকরা দেখে নানা রকম কাহিনী তৈরি করে। বিজ্ঞানীরা কিছু সময়ের জন্য অনেক গবেষণা করেছে। তাদের মতে সমুদ্রের তলদেশের ভূগর্ভস্থ গ্যাসের বিস্ফোরণ এবং প্রবল স্রোত বারমুডা ট্রায়াঙ্গেলের নিখোঁজের পেছনের অন্যতম কারণ। উদাহরণস্বরূপ, যখন মেথেন গ্যাস জলতল থেকে বের হয়ে আসে, তখন এটি পানির ঘনত্ব কমিয়ে দিতে পারে এবং জাহাজ নিমজ্জিত হতে পারে। এছাড়া মেটিওরোলজিক্যাল ঘটনাবলীর কারণে একাধিক সময় অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হয়, যা নৌযান এবং বিমানের নিয়ন্ত্রণ হারাতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্রের অন্ধকারে এখনও অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। বর্তমানে নতুন প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ঘাটনে সাহায্য করা হচ্ছে। ড্রোন এবং স্যাটেলাইট ছবি ব্যবহার করে গবেষকরা এই অঞ্চলের গভীরতা এবং অবস্থা বিশ্লেষণ করছেন। রাডার প্রযুক্তি এবং সোনার প্রযুক্তি ব্যবহার করে পানির নিচে কী ঘটছে তা জানা সম্ভব হচ্ছে। গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন জলপ্রপাত এবং গ্যাসের উৎস বারমুডা ট্রায়াঙ্গেলের অদৃশ্য রহস্যের চাবিকাঠি। বারমুডা ট্রায়াঙ্গেল শুধু বিজ্ঞানীদের জন্য নয়, এটি সাহিত্য এবং চলচ্চিত্রের জন্য একটি প্রেরণার উৎস। বহু সিনেমা এবং বই এই অঞ্চলের রহস্যকে কেন্দ্র করে লেখা হয়েছে। লস্ট টিভি সিরিজ এবং বারমুডা ট্রায়াঙ্গেল এ ফ্যান্টাসি নামক বইগুলি এই অঞ্চলের রহস্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল আজও আমাদের জন্য একটি রহস্যময় স্থান। যদিও এর পেছনে অনেক প্রাকৃতিক ও মানবিক কারণ রয়েছে, তবে এর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। কিছু মানুষ বিশ্বাস করেন যে এই অঞ্চলে অদৃশ্য শক্তি বা ভূতের অস্তিত্ব রয়েছে। এটা এমন একটি ধারণা যা সাধারণ মানুষকে আকর্ষণ করে। আপনি কি মনে করেন এই অঞ্চলে সত্যিই কোনো অলৌকিক কিছু ঘটে, অথবা সবই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।